গৌতম গম্ভীর ইউটিউবারগুলোকে যোগ্য জবাব দিয়েছে এবং খাস করে এস শ্রীকান্তকে যোগ্য জবাব দিয়েছে, টার্গেট করে জবাব দিয়েছে। কিছুদিন থেকে হর্ষিত রানাকে অনেক ট্রোল করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি করা হচ্ছিল, তাকে নিয়ে মিমস বানানো হচ্ছিল। এস শ্রীকান্ত যে ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং সিলেক্টারও ছিল ভারতীয় বোর্ডের, সে তার নিজের ইউটিউব চ্যানেলে হর্ষিত রানাকে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল, তাকে নিয়ে অনেক ট্রোলিং কথা বলেছিল, গৌতম গম্ভীরকে নিয়েও বলেছিল এবং সেটার উত্তর গৌতম গম্ভীর আজকে ভাই দিয়েছে। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি কি থেকে শুরু হয়েছিল হর্ষিত রানার ট্রোলিংটা। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে সিরিজটা হতে চলেছে সেই সিরিজের জন্য ভারতের দল ঘোষণা হয়েছিল। হর্ষিত রানাকে ওয়ানডে সিরিজ এবং টি20 সিরিজে রাখা হয়েছে। এটাকে নিয়ে সবাই ভাই মিমস বানাতে শুরু করে দিয়েছিল, তিনও ফরম্যাটের প্লেয়ার বলতে শুরু করে দিয়েছিল, মাজাকে মাজাকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল থেকে নিয়ে সব জায়গায় হর্ষিত রানাকে ট্রোল করা হচ্ছিল। তারপর 8 অক্টোবর গৌতম গম্ভীর তার নিজের বাড়িতে একটা ডিনার পার্টি রেখেছিল, ভারতের প্লেয়াররাকে ডেকেছিল সেখানে এবং হর্ষিত রানাকেও ডেকেছিল। হর্ষিত রানা BMW গাড়ি নিয়ে গৌতম গম্ভীরের বাড়িতে ডিনার পার্টি করতে গিয়েছিল এবং সেটাকে নিয়েও বাওয়াল হয়ে গিয়েছিল। অনেক ইউটিউবার থেকে নিয়ে সবাই ট্রোলিং শুরু করে দিয়েছিল সেটাকে নিয়েও, এবং সব কিছুর উত্তর আজকে গৌতম গম্ভীর দিয়েছে। ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে সে উত্তর দিয়েছে এবং সবাইকে যোগ্য জবাব দিয়েছে। তো গৌতম গম্ভীর কি বলেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট সিরিজ জেতার পর সাংবাদিক বৈঠকে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয় হর্ষিতের অন্তর্ভুক্ত নিয়ে। শ্রীকান্ত যে হর্ষিত রানার সমালোচনা করেছিল সে কথাও জানানো হয়। জবাবে গম্ভীর বলেন, দেখুন সত্যি বলতে এটা খুব লজ্জাজনক ঘটনা। যদি আপনার ইউটিউব চ্যানেল চালানোর জন্য একটা 23 বছরের বাচ্চার সমালোচনা করেন তাহলে সেটা অন্যায়। এরা 23 বছরের বাচ্চাকেও ছাড়ে না। ওর বাবা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নয়, প্রাক্তন ক্রিকেটার বা NRI নন। ও যতদূর ক্রিকেট খেলেছে নিজের যোগ্যতা নিজের দমে খেলেছে, সেটাই ও করবে। একজনকে এভাবে নিশানা করা উচিত নয়। গম্ভীর আরও বলেন, যদি নিশানা করতে হয় তাহলে ওর পারফরমেন্স নিয়ে করুন, নির্বাচকদের নিশানা করুন, এটা ওদের কাজ। সমাজ মাধ্যমে 23 বছরের একটা বাচ্চাকে নিয়ে যদি এত খারাপ কথা বলেন তাহলে ওর মানসিকতা কীরকম হবে। ঠিক আছে, এইগুলো কথা বলেছে, আরও অনেক কথা বলেছে। গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সমালোচনা সহ্য করার মতো ক্ষমতাও বাড়ে। সেটা শ্রীকান্তের মাথায় রাখা উচিত ছিল। এই কাজ দেশের ক্রিকেটেরই ক্ষতি করছে বলে মনে করেন তিনি। গম্ভীর বলেন, ভাবুন তো আগামী দিনে কোনো বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে এই ধরনের হেনস্থার শিকার হলে কি করবে। ও একটা 23 বছরের বাচ্চা, 33 বছরের বাচ্চা নয়। আমি সমালোচনা সহ্য করতে পারি, ওর পক্ষে সেটা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেটারদের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করা উচিত। ইউটিউব চ্যানেল চালাতে এই সব বলা উচিত না, শুধু হর্ষিত কেন আরও কারো ক্ষেত্রে নয়। এখানে গৌতম গম্ভীরের কথা শুনে বোঝা যাচ্ছে কি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করে গৌতম গম্ভীর বলেছে কি একটা 23 বছরের বাচ্চাকে আপনি এইভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছেন। সে একটা ক্রিকেটার, সে ক্রিকেটার হয়ে কি করে সহ্য করবে। এই জিনিসটা খুবই খারাপ জিনিস। এবং খাস করে শ্রীকান্তকে বলেছে কি ওর ভাবা উচিত ছিল কি একটা 23 বছরের বাচ্চা যে ক্রিকেট খেলছে এবং এভাবে তাকে যদি বলা হয় তো তার মানসিকতা কিভাবে থাকবে, কিভাবে সে বল করতে পারবে পরবর্তী সময়ে, মানে এভাবে বুঝাতে চেয়েছে গৌতম গম্ভীর। আরও একটা পয়েন্ট বলেছে গৌতম গম্ভীর, হর্ষিত রানা 23 বছরের প্লেয়ার, ঠিক আছে, 33 বছরের প্লেয়ার নয় কি সে সহ্য করতে পারবে। 23 বছরের প্লেয়ার অতটা তার সহ্য করার ক্ষমতা থাকে না। 33 বছর যখন তার বয়স হয়ে যাবে তখন তার ক্ষমতা থাকবে সেই সব সহ্য করার, কিন্তু এখন যেভাবে তাকে ট্রোল করা হচ্ছে সেটা সে সহ্য করতে পারবে না গৌতম গম্ভীর মনে করেন। গৌতম গম্ভীর আরও একটা অনেক বড় কথা বলেছে এবং এই জিনিসটা অনেক ভাইরাল হচ্ছে। গৌতম গম্ভীর বলেছে কি হর্ষিত রানার বাবা কোনো ভারতের প্রাক্তন চেয়ারম্যান নয় বা ভারতের প্রাক্তন কোনো ক্রিকেটার নয় বা NRI নয় কি হর্ষিত রানা সুযোগ পেয়ে গিয়েছে তার জন্য। সে ভারতের দলে খেলছে, তার নিজের ক্ষমতার জোরে খেলছে, সে পারফরমেন্স করে রেখেছে, তাই জন্যই সে ভারতের দলে খেলছে। এই জিনিসটা খাস করে বলেছে গৌতম গম্ভীর হর্ষিত রানাকে নিয়ে। তো কয়েকদিন থেকে হর্ষিত রানাকে নিয়ে অনেক ট্রোল করা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব চ্যানেলে, সবগুলোর জবাব দিয়েছে, সবাইকে জবাব দিয়েছে, সতর্ক করেছে সবাইকে কি এইভাবে ট্রোল করা আপনারা বন্ধ করুন। গৌতম গম্ভীর সাফ বলতে চেয়েছে যে সবাই ট্রোল করছিল হর্ষিত রানাকে নিয়ে, গৌতম গম্ভীরকে নিয়ে। তো আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।